ডিওয়াইএফআই এসএফআই কৃষ্ণনগরে এসপি অফিস অভিযানে কৃষ্ণনগর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বেশ কয়েকজন আহত পুলিশ কর্মীও। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ জেলা পুলিশ সুপারের অফিস অভিযান ডিওয়াইএফআই এসএফআই এর। আর এই অভিযানের মূলত দাবি কালীগঞ্জ কাণ্ডে এফআইআর এ নাম থাকা সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার ও যথাযথ শাস্তি দিতে হবে, সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, দুষ্কৃতিরাজ বন্ধ করতে হবে ও শাস্তি প্রতিষ্ঠা করতে হবে। আর এই অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড লাগে ডিওয়াইএফআই এসএফআই এর কর্মীদের সঙ্গে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। প্রথমে তারা পাবলিক লাইব্রেরির মাঠ থেকে আস্তে আস্তে প্রথম ব্যারিকেড করা হয়েছিল, সেটাকে তারা ভাঙে। দ্বিতীয় ব্যারিকেড টপকে যখন তৃতীয় ব্যারিকেডের কাছে যায় তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং যা নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারা এখনো তাদের একটাই দাবি, তাদেরকে যেভাবেই হোক এসপির সঙ্গে দেখা করতে হবে, অর্থাৎ জেলা পুলিশ সুপার তার কাছে দেখা করে তাদের এই দাবি দাওয়াগুলো তারা জানাবে। আর তারা যতক্ষণ না দেখা করতে দেবে তারা এখানে এইভাবে অভিযানের মুখোমুখি হয়ে থাকবে। অপরদিকে পুলিশের তরফ থেকে তাদেরকে না যেতে দেওয়ার জন্য বিভিন্ন পজিশন নিয়ে রাখা হয়েছে, কোথাও জল ব্যারিকেড, কোথাও লেডি পুলিশ, কোথাও প্রচুর উচ্চ অধিকারী পুলিশ কর্তারা এসে উপস্থিত হয়েছে। জানিয়ে রীতিমতো এলাকায় এখন উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জে বেশ কিছু পুলিশ কর্মী আহত, বেশ কিছু ডিআইএফ এর কর্মীরাও আহত হন। বর্তমানে তারা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট, এইচএন নিউজ 24। এসপি অফিস অভিযান তামান্নার খুনিদের শাস্তির দাবিতে 24 জনের নামে তামান্নার মা নিজে অভিযোগ করেছিল। এখন পর্যন্ত সমস্ত আসামিকে গ্রেপ্তার করেনি। আমরা চাই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এবং দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল মোলান্দি গ্রামে সহ নদিয়া জেলায় যেখানে যা অবৈধ অস্ত্র আছে এই অস্ত্রকে পুলিশকে উদ্ধার করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং যেখানে একটা কাজও পারেনি ক্ষুধার্ত পুলিশ, তাই পুলিশের সঙ্গে রাস্তায় দেখা হবে। আমরা এসপি অফিস অভিযানে যাচ্ছি, তামান্নার খুনিদের শাস্তি এবং রাস্তায় থেকে লড়াই হবে। যেখানে দাঁড়িয়ে দাদা আজকে তামান্নার মা এসপির সঙ্গে দেখা করেছেন কিছুক্ষণ আগে, তিনি দাবি রেখেছেন যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে বা গ্রেপ্তার করতে হবে, কি বলবেন? রাজ্যের পুলিশ অপদার্থ, পুলিশ টেবিলের তলায় নোকায় কেন? এই পুলিশ পশ্চিমবাংলায় যখন বীরভূমের মতন জায়গায় অনুব্রত আইসির মা বোনকে নিয়ে গালাগালি করে, তখন এই রাজ্যের পুলিশ প্রশাসন কিছু করতে পারে না। অথচ তামান্নার খুনিরা এখনও বেরিয়ে বেড়াচ্ছে। কসবায় এখনও পর্যন্ত সমস্ত দুর্নীতি ধরতে পারল না। আরজি করের দোষীরা এখনও পর্যন্ত শাস্তি পেল না। সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে রাজ্যের সরকার। এই রাজ্যের সরকার যে কাজ করছে তাদের পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। যেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের শুধু নয় হুমকি দেওয়া হচ্ছে একের পর এক, তারপরেও কেন এই রকম ঘটনা যেখানে দাঁড়িয়ে এখনও খুনিদেরকে পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? সরকারটা চলছে না, সরকার চালানোর এদের কোনো যোগ্যতা নেই। এই যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। এবং আজকে কি এসপির সঙ্গে দেখা করবেন? এসপির সঙ্গে দেখা করব কি না করব সেসব রাস্তায় ঠিক হবে। আমরা এসপি অফিস অভিযান ডেকেছি, আমরা অভিযানে যাব। আপনার নাম? ধ্রুবজ্যোতি সাহা। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন এইচআর নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।